হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম থেকে চলে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার সম্মুখীন হলেন। ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সেটা তুলে ধরেছেন। তিন প্রকারের অন্ধকার। এক নম্বর হচ্ছে পানির নিচে অন্ধকার, দুই নম্বর হচ্ছে মাছের পেটের অন্ধকার, একটা হচ্ছে মাছের পেটে তিনি একটা অন্ধকার, দুই নম্বর হচ্ছেন পানির মধ্যে অন্ধকার, আর একটা অন্ধকার কি মোটামুটি তিন স্তরের অন্ধকারে যখন তিনি পতিত হলেন, মাছ তাকে খেয়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তিনি দোয়া করলেন, ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ছোট্ট একটা দোয়া করেছেন আপনি, লা ইলাহা ইল্লা আনতা, নিশ্চয় আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুবহানাক, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথচ আমি তো নিজের উপর অনেক বড় জুলুম করেছি, আমি জালেম হয়েছে, সুতরাং আপনি আমাকে এখান থেকে পরিত্রাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন স্তর বিশিষ্ট অন্ধকার থেকে, যেখানে মাছের পেট, সমুদ্রের পানি তলদেশে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনেছিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, তার এই অন্ধকার থেকে আমি তাকে মুক্ত করলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক অনুরূপভাবে আমি মুমিনদেরকে কি করি, মুক্তি দিয়ে থাকি।